আজকে একটা সুন্দর টপিক নিয়ে কথা বলবো এবং দেখার চেষ্টা করব যে আমরা কোয়েরি অপটিমাইজেশন কিভাবে করতে পারি। এবং এই কোয়েরি অপটিমাইজেশন সাধারণত আমরা যারা আসলে প্রবলেম সলভিং টুকটাক জানি বা আইডিয়া আছে বা করেছি তারা জানি যে n+1 একটা কোয়েরি আছে, যেটা খুবই ভয়ানক একটা কোয়েরি। যেটা দিয়ে যে কোয়েরিটা যদি আপনার প্রজেক্টের ভিতরে থাকে তাহলে দেখা যাবে যে ওই প্রজেক্টের অনেক স্লো করে দেয়, প্রজেক্টের লোড টাইম বেড়ে যায়, প্রজেক্ট অনেক ইউজার ফ্রেন্ডলি হয় না, মানে ইউজার এফিশিয়েন্ট ওয়েতে ইউজ করতে পারে না। তো এই ধরনের একটা প্রবলেমকে আমরা কিভাবে সলভ করতে পারি সেটা দেখার চেষ্টা করব। তো আমি শুরুতে যেটা করেছি, আমি সিডার দিয়ে কিছু ডেটা ইনসার্ট করে রেখেছি। আমি প্রায় 300 সাড়ে 300-র মতো পোস্ট এবং কমেন্ট আলাদা আলাদা করে ইনসার্ট করে রেখেছি, যাতে অনেকগুলো ডেটা হলে আমরা যেন সহজে বুঝতে পারি যে আসলে আমাদের ইফেক্টটা পড়তেছে কিনা। আরো যখন আপনারা অনেক বড় বড় ডেটা নেবেন, ধরেন যে 3000 4000 অথবা 3 লাখ 4 লাখ এরকম ডেটা নিলে আরো বেশি বোঝা যায়। সো আমি হচ্ছে বোঝার সুবিধার্থে অল্প কিছু ডেটা নিয়ে কাজ করতেছি। তারপরও হচ্ছে যে 300 সাড়ে 300-র মতো পোস্ট এবং 300-র মতো কমেন্ট, এগুলা নিয়ে আমি ডেটাবেজ ইনসার্ট করে রেখেছি। এবং এখানে একটা লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে একটা পোস্ট আছে, যে কোনো কোনো পোস্টের কমেন্ট আছে, আবার কোনো পোস্টের কমেন্ট নেই। তো এইভাবে প্রায় আমার এখানে আপনারা যদি ডিবাগার মোডটা দেখেন তাহলে দেখবেন আমার পোস্ট রান হয়েছে 350টা এবং কমেন্ট আছে 300টা। এই আর কোয়েরি চলতেছে দেখেন কতগুলা, 351টা কোয়েরি চলতেছে আমার। সো এই যে 351টা কোয়েরি, এটা জাস্ট 300 পোস্টের জন্য বা 350 পোস্টের জন্য। তো এই যে এতগুলা কোয়েরি চলতেছে, এইটা যদি চিন্তা করেন, তো এটা যখন 3 লাখ ডেটায় যাবে তখন এটার অবস্থা কি হবে, এটা স্কেলিং করা যাবে আর বা এটা ইউজারের কাছে কি হবে? ইউজার তো পুরাই একদম মনে হবে যে ধাক্কা ধাক্কাইতে হবে এক কথায়, যেটা অ্যাপ্লিকেশন চলবেই না যখন অনেক হিউজ বড় ডেটা হয়ে যাবে। এবং আমাদের অনেক সময় লাগতেছে, প্রায় 200 মিলি সেকেন্ড বা 3 সেকেন্ড, এই টাইপ অনেক অনেক সময় আমাদের আসলে লেগে যায়, অনেক সময় লাগতেছে। হ্যাঁ, তো এখানে দেখেন 621 মিলি সেকেন্ড লাগছে, 188 মিলি সেকেন্ড লাগতেছে, আমাদের এরকম সময় লাগতেছে এবং আমাদের কুইরি আছে 351টা। তো আমরা আজকে দেখবো এই 351টা কুইরি থেকে কিভাবে 2টা থেকে 3টা কুইরির মধ্যে নিয়ে আসা যায়। শুনতে হয়তো অবাক লাগলো, এটাই হবে ইনশাল্লাহ। কারণ হচ্ছে যে আমরা এতগুলো কুইরি রাখতে পারবো না প্রজেক্টের ভিতরে। হ্যাঁ, প্রজেক্ট হয়তো রান করতেছে, আমরা দেখতেছি, হ্যাঁ সুন্দর করে ডেটা আসতেছে, বাট এই ডেটা দিয়ে কিন্তু আপনার কিছু হবে না। তো সাধারণত আমরা যারা এআই ইউজ করি, তো এআই এর ক্ষেত্রে এআই কে যদি আমরা বলি যে তুমি আমার এরকম একটা পোস্ট আছে, সাথে কিছু কমেন্ট আছে, তো এই ডাটাগুলো আমি ব্লেডে শো করাতে যাচ্ছি, সেক্ষেত্রে সে কি করে, সে এই ধরনের একটা কুইরি দেয়। তাকে তো আমরা বলি নাই যে তুমি n+1 ইস্যু যেন না হয়, সাথে যেন তার ইগার লোডিং হয়, সাথে যেন তার কমেন্টস কতগুলো আছে ওই পোস্টের, ওই জিনিসগুলোর জন্য দেখায়, তাকে স্পেসিফিক প্রম্পট আমরা কিন্তু দিয়ে দেইনি। সেক্ষেত্রে সে কি করবে, সেই ধরনের একটা ধরেন আনহেলদি একটা কোয়েরি লিখে দিবে। তো এই আনহেলদি কোয়েরিটার জন্য কি হবে, আমরা ইন ফিউচার গিয়ে এই অ্যাপ্লিকেশনটা রান করতে পারবো না, একটা সার্টেন টাইমে গিয়ে এটা অটোমেটিক শাটডাউন হয়ে যেতে পারে। তো কেন হচ্ছে দেখেন, এখানে আমি কি করেছি, পোস্ট একটা ভেরিয়েবল নিয়েছি, পোস্ট মডেল থেকে অল করে কল করে নিয়ে আসতে সব। তো সব নিয়ে আসছি, ফাইন, আমার ডেটা তো চলে আসছে, শো করে দিচ্ছে, দ্যাটস ইট। সো যদি এরকম হয় যে আমার কোড কাজ করতেছে, মানে এই কোডে আর হাত দেওয়ার দরকার নাই, তো এরকম হইলে আসলে হবে না, কারণ এটা অপটিমাইজ ওয়ে না। আমার চিন্তা করতে হবে যে সিম্পল ওয়েতে একদম ইফিশিয়েন্ট একটা জিনিস তৈরি করা এবং কম কোয়েরির ভিতরে ইফিশিয়েন্ট বা লাইট ওয়েট একটা অ্যাপ্লিকেশন তৈরি করা। তো এজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা ওয়েব ডেভেলপার আমরা যারা আছি, আমাদের কাজটাই হচ্ছে ইঞ্জিনিয়ারিং করা, আবার বেশি ওভার ইঞ্জিনিয়ারিং করা না, যে ইঞ্জিনিয়ারিংটা আসলে আমাদের কাজে দিবে, যে ইঞ্জিনিয়ারিংটা করলে আমরা হচ্ছে যে একটা অ্যাপ্লিকেশন ইফিশিয়েন্ট ওয়েতে সার্ভারে রান করতে পারবো, ইউজার কোনো হ্যাসেল থাকবে না, হ্যাসেল ফ্রি একটা অ্যাপ্লিকেশন ইউজ করবে। তো এটা করার জন্য আমি শুরুতে যেটা করেছিলাম সেটা হচ্ছে পোস্টের সাথে আমি একটা হ্যাজ মেনি কমেন্টস একটা রিলেশন রেখেছি। আর এইখানে হচ্ছে যে ওই ডিজাইনটা দেখতে পাচ্ছেন, আর কন্ট্রোলারের ভিতরে এটাকে কম্পেট করে নিয়ে আসছি। আর হচ্ছে এই যে জিনিসগুলা, এগুলা হচ্ছে আমি ফ্যাক্টরি দিয়ে এড করেছি, যদিও বা
ফ্যাক্টরিটা দেখাই দিই। ফ্যাক্টরিটা সাধারণত কোথায় থাকে আমরা জানি। সো কমেন্ট ফ্যাক্টরি এবং পোস্ট ফ্যাক্টরি, আমি এইভাবে দুইটা ফ্যাক্টরি করেছি এবং এই ফ্যাক্টরিটা আমি ইউজ করেছি হচ্ছে ফিডারে, ডেটাবেস ফিডারে গিয়ে বলে দিয়েছি এইভাবে। ওকে, তো এখন আমাদের যেই কাজটা যেটা করব আমরা সেটা হচ্ছে যে আমরা দেখার চেষ্টা করব এই কোয়েরিটাকে আমরা অপটিমাইজ করতে পারি কিভাবে। দেখেন, আপনারা যদি ইগার লোড সম্পর্কে আপনাদের আইডিয়া থাকে তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন। সো ইগার লোড কি, এই জিনিসটা নিয়ে আপনারা ডকুমেন্টেশন পড়লেই বুঝতে পারবেন, অথবা যে কোনো এআই কে আপনি যদি জিজ্ঞেস করেন যে ইগার লোড সম্পর্কে বিস্তারিত যদি তার কাছে চেয়ে থাকেন, সে কিন্তু আপনাকে দিয়ে দিবে, অথবা লারাভেলের ডকুমেন্টেশনে গিয়ে পাবেন, অথবা অনেক কন্টেন্ট আছে গুগলে সার্চ করলে আপনি পাবেন। তো আমরা n+1 কোয়েরিটাকে কিভাবে সলভ করতে পারি সেই জিনিসটাই দেখবো। তো আমরা যদি পোস্ট অল লিখি তাহলে আমাদের দেখা যাচ্ছে এখানে প্রায় 351টার মতো কোয়েরি রান হচ্ছে, যেটা হার্মফুল একটা অ্যাপ্লিকেশনের জন্য। তো এটাকে আমরা কিভাবে সলিউশন করতে পারি? এটাকে আমরা সলিউশন করতে পারি হচ্ছে এইভাবে। এটা একটা ইগার লোড, এখানে পোস্টের সাথে আমি কমেন্ট রিলেশনটাকে উইথ দিয়ে নিয়ে এসেছি, হ্যাঁ, ইগার লোডের মাধ্যমে নিয়ে এসেছি এবং গেট করছি। তো এইটা যদি আমরা এখন দেখি তাহলে আমরা একটা বুম জিনিস দেখব। আমি যদি রিলোড করি, দেখেন আমার অনলি দুইটা কোয়েরি চলে আসছে। সো আমার ছিল 351টা, চলে আসলো দুইটাতে, এবং এইখানে দেখেন অনলি 7 মিলি সেকেন্ড লাগতেছে, আগে লাগতেছিল 200-250 মিলি সেকেন্ড। সো 200-250 মিলি সেকেন্ড থেকে এইখানে আমরা অনলি 7 মিলি সেকেন্ডে নিয়ে আসতে পারছি। তার মানে কতটা ফাস্ট, কতটা কুয়েরি আমার কমে গেল। আমার এখন আর আলাদা করে, এখন আর আমার ওই যে 300, 400, 500, 3 লাখ ডেটাও যদি থাকে তারপরও আমার কিন্তু এখানে দুইটা কুয়েরি রান হবে। একটা পোস্টের সাথে তার অ্যাসোসিয়েটিভ হিসেবে যেই হচ্ছে যে কমেন্টসটা আছে, কমেন্ট কুয়েরিটাকে একবার রান করবে, এইভাবে নিয়ে আসবে। সো এখন আমরা আবার আরেকটা ভুল করি কেমন, এই পোস্টের প্রতিটা কমেন্ট কতগুলো আছে এটার জন্য আমরা যেটা করি সাধারণত, আমরা এরকম করি যে আমরা হচ্ছে পোস্ট লিখলাম, তারপর ধরেন হচ্ছে যে কমেন্টস, এটার ভিতরে আমরা যেটা করি সেটা হচ্ছে যে এইভাবে একটা কাউন্ট দেওয়ার পরে এভাবে দেখি। এটাও আসলে এফিশিয়েন্ট হয় না, বা এটা প্রপার হয় না, বেস্ট প্র্যাকটিস না। তো বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপনার যদি এই ধরনের একটা ব্লগ সাইট থাকে, আপনি যদি ব্লগ সাইট করেন বা এই ধরনের কোনো ফিচার আপনার থাকে, সেক্ষেত্রে আপনাকে লারাভেল একটা সুন্দর ফিচার দেয়। সেটা হচ্ছে আপনি যদি এই পোস্টের সাথে এই পোস্টের অ্যাসোসিয়েট কতগুলো যে কমেন্টগুলো আছে এবং কমেন্টের যদি টোটাল কাউন্টটা আপনি চান, তাহলে আপনি উইথ কাউন্ট দিয়ে আপনি হচ্ছে রিলেশনটা বলে দিবেন। উইথ কাউন্ট দিয়ে যদি রিলেশনটা বলে দেন, আপনি অটোমেটিকলি আপনি পাবেন যেটা হচ্ছে কমেন্টস কাউন্ট। এই একটা আপনি ফিল্ড পাবেন, যেটা দিয়ে আপনি হচ্ছে যে সহজে কমেন্ট, ওই পোস্টের আন্ডারে কতগুলো কমেন্ট আছে তার একটা কাউন্ট ডাউন আপনি দেখতে পাবেন। তো আমি যদি এখানে রিলোড করি তাহলে দেখবো এই যে একটা একটা। সো এইভাবে আমার অনেকগুলা আছে। সো আমার যতগুলাই বা পোস্ট আছে, পোস্টের আন্ডারে কমেন্ট আছে, ততগুলাই আমি দেখতে পারবো এভাবে। সো দেখেন এখানে তিনটা আছে, এখানে তিনটা দেখাচ্ছে। সো এইভাবে আমরা কিন্তু একটা অ্যাপ্লিকেশনকে সুন্দরভাবে রান করতে পারি। একটা অ্যাপ্লিকেশনের যে লোড ব্যালেন্সটা আছে, আমরা এইভাবে চাইলে কুইরি অপটিমাইজেশন করে আমাদের দেখা যাচ্ছে একটা অ্যাপ্লিকেশনের 60% আমরা অপটিমাইজ করতে পারি, এবং 60% লোড ব্যালেন্স আমরা নিজেরাই কোডের ভিতরে করতে পারি। সো এইভাবে যদি আমরা কাজ করি তাহলে একটা অ্যাপ্লিকেশন খুব এফিশিয়েন্ট হতে চলবে, স্মুথ ভাবে চলবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই আপনারা জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।